আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা যারা অফার হাব অ্যাপে অ্যাকাউন্ট খুলতে পারেন না তাদের জন্য আজকের ভিডিওটি। আপনি যখন অ্যাপটি ইনস্টল করবেন তখন এমন একটা ইন্টারফেস আসবে। আপনি এখান থেকে এই যে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিবেন। তারপর আপনার সামনে একটা ফর্ম আসবে। এখানে আপনার ইউজার নেম দিবেন, ইমেল দিবেন, মোবাইল নাম্বার, তারপর আপনার ফুল নেম, তারপর এনআইডি কার্ড নাম্বার, যদি আপনার না থাকে আপনার বাবারটা মারটা দিবেন, তারপর আপনার জন্ম তারিখ, তারপর পাসওয়ার্ড, তারপর পিন দিয়ে নেক্সটে ক্লিক করবেন, আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি কীভাবে ফর্মটা পূরণ করবেন। সর্বপ্রথম আপনার ইউজার নেম দেবেন। মনে রাখবেন ইউজার নেম সবসময় ছোটো হাতের অক্ষর দিয়ে শুরু হয়। তারপর আপনি এর সাথে কয়েকটা সংখ্যা জুড়ে দিবেন। সংখ্যা কেন দিবেন? কারণ ইউজার নেম জিনিসটা সবসময় ইউনিক হতে হয়, যাতে আপনার সাথে বা অন্যজন ইউজার নেমের সাথে মিলে না যায়। তারপর আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। তারপর আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। তারপর আমার ফুল নেমটা দিয়ে দিচ্ছি। তারপর আমার এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিচ্ছি। আমার স্মার্ট আইডি কার্ড, এই জন্য আমার 10টা ডিজিট। যদি কারো স্মার্ট না হয় তাহলে এর থেকে বেশি হতে পারে, সমস্যা নেই। অথবা যার নেই তার বাবা মারটা ইউজ করবেন। তারপর আমার ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি। তারপর আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি 6 সংখ্যার 112233। পাসওয়ার্ড আর পিন আমি সেম রাখবো, আপনারাও চাইবেন সেম রাখতে, তাহলে ভালো হবে, আপনার মনে থাকবে। পিনটা ইউজ করা হয় কেন? আপনি যখন অ্যাপে লগ আউট করে আবার লগ ইন করতে যাবেন তখন পিনটা চাইবো। তারপর আপনি এখান থেকে সিলেক্ট করবেন কী নেবেন। হাউস নিতে পারবেন, ডিজিএম নিতে পারবেন, তারপর ডিলার, তারপর সেলার, তারপর রিটেলার। আমি ধরেন যে সেলার নিতে চাচ্ছি, তো আমি সেলার সিলেক্ট করে নেক্সট ক্লিক করব। তারপর আপনার হয়তো বা ফোনে পাসওয়ার্ড চাইতে পারে, অথবা আপনার লক স্ক্রিনের ফিঙ্গারপ্রিন্ট চাইতে পারে, আপনি সেটা দিয়ে লগ ইন করে নেবেন। এই যে আমার লগ ইন হয়ে গেছে, মানে অ্যাকাউন্ট করা হয়ে গেছে। এই যে দেখেন মাই লেভেল, আমি সেলার অ্যাকাউন্ট খুলেছি। তারপর আপনি এখান থেকে অ্যাড ব্যালেন্স করবেন। অ্যাড ব্যালেন্সে গিয়ে এসে এখানে অ্যাড ব্যালেন্স, মেইন অ্যাড ব্যালেন্স, ড্রাইভ, ব্যাংক। এখানে মূলত মেইন অ্যাড ব্যালেন্স করলে, মেইন ট্রানজ্যাকশন করলে আপনি সব কাজ করতে পারবেন। আমি প্রেফার করি আপনি মেইন ট্রানজ্যাকশন এটা ইউজ করেন। তারপর নেক্সট ক্লিক করে এখানে তাদের দেওয়া নাম্বার আছে, এই নাম্বারটা সিলেক্ট করে আপনি বিকাশে অথবা নগদে যেটা থেকে করেন সেখানে গিয়ে সেন্ড মানি করবেন। সেন্ড মানি করার পর একটা ট্রানজ্যাকশন নাম্বার পাবেন, সেই ট্রানজ্যাকশন নাম্বারটা এখানে বসাবেন। যেখানে ট্রানজ্যাকশন নাম্বারটা বসাবেন আর অ্যামাউন্টের জায়গায় যে অ্যামাউন্ট বসাবেন, কত টাকা পাঠাবেন। তারপর আপনি যে ওই পিন নাম্বারটা দিয়েছেন অ্যাকাউন্ট খোলার সময় 6 ডিজিটের, সেটা এখানে বসাবেন। বসায় আপনি অ্যাড নিউতে ক্লিক করবেন, হয়ে যাবে অটোমেটিক। এটা অটোমেটিক অ্যাড সিস্টেম হয়ে যায়। আপনারা এভাবেই অ্যাড মানি করতে পারবেন।